ভিউয়ার্স, সবাই কেমন আছেন? সবাইকে জানাই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা। আর আজকে আমি আর তানিশা বের হয়েছি। আজকে তানিশার ইতিহাস ল্যাঙ্গুয়েজ সেন্টারে আজকে 21শে ফেব্রুয়ারি উপলক্ষে একটা অনুষ্ঠান আছে। এইখানে তানিশা, তুমি পার্টিসিপেট করছো? তুমি এখানে তোমার টপিক কি নিয়ে তুমি এখানে পার্টিসিপেট করছো? গান। তোমার গানের নাম কি? আমি বাংলায় গান গাই। আচ্ছা, আমি বাংলায় গান গাই, তাই না? আচ্ছা, এই গানটার ইয়াকে গায়ক বা সুরকার কি? রাতুল মুখোপাধ্যায়, তাই না? আচ্ছা, সো আজকে তানিশার আম্মুরও অ্যাটেন্ড করার কথা ছিল, বাট তানিশার আম্মু একটু বিজি থাকার কারণে আসতে পারিনি। তো আমি আর তানিশা রওনা দিয়েছি। এখন আমরা রিক্সায়, আমরা কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাবো। কিছুক্ষণ বলতে আরও কম বেশি আধা ঘন্টার মতন লাগবে। তো এই জন্য ভাবলাম যে আজকে আমাদের দিনটা একটা বিশেষ দিন, আর সবচেয়ে বড় কথা যে আজকে আমার আম্মু পার্টিসিপেট করবে। তো এই জন্য বিশেষ বিশেষ অংশগুলো আমরা শেয়ার করব আপনাদের সঙ্গে। তো আমাদের সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ। আজকের ওয়েদারটা অনেক সুন্দর, তাই না তানিশা? দেখো, সুন্দর সবুজ গাছপালা, রাস্তাটাও অনেক সুন্দর। আমরা এখন পিলখানা ক্রস করছি, তাই না আম্মু? এখানে বড় বড় হাতি, এইখানে ছাদের উপরেও হাতি উঠে গেছে। তানিশা, তুমি কি ভয় পাচ্ছ? না, ভয় পাচ্ছ না? ওকে, আমরা তানিশা চলে আসছি, তাই না? আমরা চলে আসছি তানিশার টেজলে চলে আসছি আমরা। কোথায় যেন তানিশা? সামনে বামে দাঁড়াবেন। হ্যাঁ, এই যে আমরা তানিশার টেজল চলে আসছি। ওকে, ক্লিয়ার। তোমার ইয়ার নাম কি? কবি, বুঝছো? হ্যাঁ, মনে থাকে। তুমি তো বারবার ভুলে যাও। তো তানিশার চলে আসছি। আজকে সুন্দর করে সাজানো হয়েছে। এই হচ্ছে তানিশার গেট। আর এইখানে সম্ভবত অনুষ্ঠান হবে। এইখানে সব সাজানো হয়েছে। চলো আমরা ভিতরে যাই। এখানে তানির সাথে প্র্যাকটিস চলছে আর কি। তানিশা গেল, অলরেডি প্র্যাকটিস শুরু হচ্ছে। তানিশা বসছে। তানিশা রিহার্সাল করে চলে আসছে। ও একটু নার্ভাস যে আজকে ফার্স্ট আমি বাংলার গান গাইবো, তাই না? আমার এখন কি নার্ভাস না? এখন ঠিক আছে? ঠিক আছে। স্যারের কাছে উপরে কি দেখা করে আসবো? আমি যাব? তাহলে তুমি দেখা করে আসো। হ্যাঁ, ওকে, ঠিক আছে। ও রিহার্সাল চলছে আর কি। একটু নার্ভাস, ওই জন্য আমি বললাম যে ঠিক আছে, তুমি যাও, আবার ইয়ে করো। মানে সবাই মিলে আজকে অনুষ্ঠানটাই হচ্ছে ওদের ফুল কনসেপ্টটাই হচ্ছে বাংলার উপরে। সো আচ্ছা, ঠিক আছে, যাও। হ্যাঁ, বলো। হ্যাঁ, আমরা শুনতে পাচ্ছি তো।
মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভেরি গুড। তুমি দাঁড়িয়েছো, এই জন্যই আমরা অনেক খুশি। বাই। পৃথিবীতে অসংখ্য দেশের মধ্যে এমন একটি দেশ আছে যা স্বপ্ন দিয়ে তৈরি, স্মৃতি দিয়ে ঘেরা। এই দেশটি আমাদের প্রিয় মাতৃভূমি, আমাদের বাংলাদেশ। এবারে সঙ্গীত পরিবেশন করবেন আমাদের পেসল বাংলাদেশের প্রিয় শিক্ষার্থী আমিরা। সবাই করতালির মাধ্যমে তাকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। তুমি থাকো। একটা বড়দের একটা ছোটদের, তোমাদের একটা ছোটদের, নিজের একটা ফোক সং গাওয়া করে। সত্যি বাংলাদেশ রূপে গুণে বাংলা আমাদের মাতৃভাষা, আমাদের প্রাণ, গান, তানিশা। আমি বাংলার গান গাই, আমি আমার, আমি কে জীবন বাংলায় খুঁজে পাই।
অসাধারণ অসাধারণ। Okay, তো nice, তুমি সুন্দর। তুমি তুমি একটু এই যে ইন্টারন্যাশনাল মাদার ডে ল্যাঙ্গুয়েজ ডে উপলক্ষে একটু ইংলিশে কিছু বলে শোনাও তো, তোমার এই যে বাংলা চর্চা করতে কষ্ট হয়েছে কিনা, কেমন লেগেছে? অনেক সুন্দর হয়েছে। না কেন, আমাদের আসলে দুটো ভাষাই বলতে হবে। হ্যাঁ, আমাদেরটা বিদেশ থেকেও দেখে তো, there are so many foreigners those who watch our programs. বলো জোরে জোরে। হ্যাঁ, I was really nervous. I took 3 whole days to practice, but yeah, really nervous. you made it, right? Okay, thank you, Ma. Thank you. Okay, good. Ramo, nice. Hey, I didn't believe that you could sing in Bangla. That's amazing. Yeah, that's cool. এবার কি দিচ্ছ? তিনি হচ্ছেন আজান। সবাই করতালির মাধ্যমে আজান স্যারকে আমরা অনুরোধ করছি আবৃত্তি পরিবেশন করার জন্য। শুভকামনা। আজান, বই তো তোমাকে বাংলাতেই শেখাই। আমরা সবাই বাংলা ভাষার গুরুত্ব সম্পর্কে জানি। আমরা জানি কবি মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে। তিনি একজন বিখ্যাত কবি। তো তিনি তার জীবনের শুরুতে ইংরেজি ভাষা দিয়ে সাহিত্য চর্চা শুরু করেছেন, কারণ তিনি চেয়েছিলেন তার সাহিত্য যাতে শুধু বাংলাদেশের মানুষই নয়, সারা বিশ্বের মানুষ যাতে জানতে পারে। তাই তিনি ইংরেজি ভাষার সাহিত্য চর্চা করেছেন। কিন্তু পরে তিনি দেখলেন যে তার সাহিত্যে কেউই অতটা শুনছে না বা দেখছে না। তাই তিনি কি করলেন, পরে বাংলা ভাষার সাহিত্য চর্চা শুরু করলেন, এবং ঠিক তখনই তার সাহিত্য সারা দেশে এবং বিশ্বে ছড়িয়ে পড়ে এবং তিনি জনপ্রিয়তা লাভ করেন। তাহলে আমরা বুঝতে পারছি যে ইংরেজি ভাষা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি বাংলা ভাষাও গুরুত্বপূর্ণ। আমাদের উচিত যে দুইটা ভাষাই শিখে রাখা। তো আজকে আমি আবৃত্তি করতে যাচ্ছি 21-এর গান। এটি লিখেছেন গাজীউল হক। ভুলবো না, ভুলবো না, ভুলবো না, সে 21শে ফেব্রুয়ারি ভুলবো না। লাঠি, গুলি, টিয়ার গ্যাস, মিলিটারি আর মিলিটারি, ভুলবো না। রাষ্ট্রভাষা বাংলা চাই, এই দাবিতে ধর্মঘট। বরকত সালামের খুনে লাল ঢাকার রাজপথ, ভুলবো না। স্মৃতিসৌধ ভাঙিয়াছে, জেগেছে পাষাণে প্রাণ, মোর কি ভুলিতে পারি খুন রাঙা জয় নিশান, খুন রাঙা জয় নিশান, ভুলবো না। ধন্যবাদ। And আমাকে বাংলা শিখিয়ে হচ্ছে আমাদের সাথে রয়েছে ম্যাম। আচ্ছা স্যার, নিজে এবার একটু নিজে মুখে ফোক সং দাও, একটু ভ্যারিয়েশন আসো। আমাদের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হবে উর্দু। হ্যাঁ, বাবা আম্মু এদিকে একটু আসো, বলা যাবে না। হ্যাঁ, এটা হিন্দি উর্দুর মতো বলতে হবে। সো আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এটা প্রোটেস্ট করেছিল। তারপর ওখানে কয়েকজন শিক্ষার্থী ওরা মারা গিয়েছিল, রাইট? তো তোমরা জানো ওই যে মারা গিয়েছে তাদের নাম কি ছিল? সালাম বরকত রফিক জব্বার। তাদের একটা মজার ঘটনা বলি। সালাম বরকত রফিক জব্বার এরা কিন্তু এখন অনেকে নাই, মানে তার যে ক্লাসমেটগুলো ছিল তারা তো ওই সময় মারা গেছে। তো মজার ব্যাপার হচ্ছে এরা কখনো বৃদ্ধ হয় না। হ্যাঁ, আচ্ছা, যেমন ধরো বঙ্গবন্ধুর ছেলেকে মেরে ফেলেছিল না, নাম কি ছিল তার? রাসেল। রাসেলকে দেখলে এখনো মনে হয় কি সে 4-এ পড়ে। হ্যাঁ, মানে রাসেল কিন্তু আর বয়স্ক হচ্ছে না, বড় হচ্ছে না, তাই না? তো এরকম যারা দেশের জন্য মানে জীবন দেয় তারা কখনো বৃদ্ধ হয় না। হ্যাঁ, তো সালাম বরকত রফিক জব্বারকে শুনলে মনে হয় তারা এখনো ইউনিভার্সিটিরই শিক্ষার্থী। তো এটাকে বলা হয় দেশপ্রেম। আর এর জন্য আমরা কিন্তু এখন মায়ের ভাষায় কথা বলতে পারছি। পাকিস্তানে আমাদেরকে এই যে শোষণ করেছিল, ইভেন তারা ভাষাটাকেও কেড়ে নিতে চেয়েছিল। তো তোমাদের একটা বাচ্চা এসে বলছে একটু বাংলা বলি, একটু বাংলা বলি। হ্যাঁ, মানে সে পারছিল না। তো এটা খুবই আবেগের একটা কথা। আমাদের বাংলা, ইংলিশ,
অন্যান্য ভাষাও জানতে হবে। তোমরা জানো বাংলাদেশে একজন ব্যক্তি সবচেয়ে বেশি সংখ্যক ভাষা জানতেন, তার নাম কি? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। উনি 18টা ভাষা জানতেন। হ্যাঁ, এবং যে বেশি ভাষা জানে তাকে বলা হয় পলিগ্লট। কি বলা হয়? পলিগ্লট, যে অনেক ভাষা জানে। তো তোমরা এখন কিন্তু অনেকেই পলিগ্লট, এটা জানো? একাধিক ভাষা জানলেই পলি। রফিক, সালাম, বরকত, জব্বার এসব সূর্য সন্তানদের প্রাণের বিসর্জনে আমরা আত্মসাৎ করতে পেরেছি আমাদের এই ভাষা। তাই তো আজ সাহস করে বুক ফুলিয়ে বলতে পারি, পৃথিবীতে ভাষার জন্য জীবন বিলিয়ে দেয়া একমাত্র জাতি আমরা বাঙালি। অনুষ্ঠানের প্রারম্ভে একটি সমবেত সঙ্গীতের মাধ্যমে আজকে আমরা আমাদের এই আনুষ্ঠানিকতা শুরু করতে যাচ্ছি। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। ধন্যবাদ। আমাদের প্রিয় দুজন শিক্ষার্থী রিবান এবং দিগন্ত। তুমি কি কারাতে করছো? হ্যাঁ, করতালির মাধ্যমে আমরা সবাইকে জানাচ্ছি রিবান এবং দিগন্ত। প্রিয় সুধী মণ্ডলী, শুভ অপরাহ্ন। আজকের অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। এখন আমি এবং দিগন্ত দুজনে মিলে একটি দ্বৈত সঙ্গীত করতে যাচ্ছি। আচ্ছা, সূর্যোদয়ে তুমি, সূর্যাস্তে তুমি, ও আমার বাংলাদেশ, প্রিয় জন্মভূমি, ও আমার বাংলাদেশ, প্রিয় জন্মভূমি। সূর্যোদয়ে তুমি, সূর্যাস্তে তুমি,
বাংলাদেশ প্রিয় জন্মভূমি জল শিরি নদীর তীরে তোর খুশি কাকন যেন বাজে ও কাশ বনে ফুলে ফুলে তোর মধুর বাসর যেন সাজে তোর এক তারাহায় করে বাউলা মায় সুরে সুরে সূর্যোদয়ে তুমি সূর্যাস্তেও তুমি ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি আঁকা বাঁকা মেঠো পথে তোর রাখার হৃদয় জানি হাসে ও পদ্ম কাপাল দিঘির ঝিলে তোর সোনার সকল খেয়া ভাসে তোর ইয়ামিনায় ধরে রাখি সামায় ছিল তরে সূর্যোদয়ে তুমি সূর্যাস্তেও তুমি ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি অসাধারণ, ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, আমাদের তবেই না বাড়ি ফিরবে। লক্ষ্মী মা, রাগ করো না, মাত্র তো আর কটা দিন। পাগল ছেলে, মা পড়ে আর হাসে। তোর উপরে রাগ করতে পারি? নারকেলের চিড়ে কোটে, মুরগি ধানের মুরগি ভাজে, এটা সেটা আর কত কি। তার কাজে বাড়ি ফিরছে শুকিয়ে গেছে, ঝরে পড়েছে ডাকি। ঝাপসা চোখে মাথা গায়ে যেখানে কুকার সব শকুনিরা ব্যবহার শেষ করে। এখন মার চোখে চৈত্রের রোদ পুড়িয়ে দেয় শকুনিদের, তারপর দাওয়ায় বসে। মা আবার ধান ভাঙে, বিন্নি ধানের খই ভাজে। খোকা তার কখন আসে? আজকে আমাদের মাঝে উপস্থিত হওয়ার জন্য কিছু যদি আমাদের সাথে একটু শেয়ার করেন, আমি জানি গান, যে স্যার গানও তারপর করেন। হ্যাঁ তিনি গান ভালো করেন, গান করেন। স্যার যদি আমাদের জন্য একটু করে গান শোনান তাহলে আমরা ওই ডান্স অ্যাকচুয়ালি, হ্যাঁ ডান্স। আচ্ছা, ওইটাই ফরগট করার পরে গাও। হ্যাঁ, তোমার গো শিল্পের এমনই করে। হ্যাঁ, আচ্ছা, সাবিনা ইয়াসমিন। হ্যাঁ, শুরু করো। স্যারকে আমরা স্বাগত জানাচ্ছি করতালির মাধ্যমে। ধন্যবাদ স্যার। You can sing English song also if you want. It is all yours. The floor is Oh, I have any practice, man. আজকে কিনা বাংলা বলতে হবে। চলতে বুকে রাখে নদী। যে চলতে বুকে রাখে নদী, সেই জল ভাঙে আমি ভালোবাসা বুকে রেখে চলেছি তেমনি এক ভূ ভূ ভূ। Hey, don't do that.
ভালোবাসা বুকে রেখে করেছি তেমনি তেমনি এক তবু একে ভুল বলা যায় কি জল ছাড়া কোনো নদী চলা ঠিকানা খুঁজে পায় কি তবু একে ভুল বলা যায় কি জল ছাড়া কোনো নদী চলা ঠিকানা খুঁজে পায় কি তার ভাগনির ব্যথা শুনে বুকে জল পড়তে Tell him not to do that. বাসা গিয়ে সারবে, সমস্যা নেই। আপনারা নাচেন, আপনি গাইছেন। হ্যাঁ My heart there's a fire. চল শোনে। Deep in my heart there's desire for a star. I'm dying in emotion, and no one is flourishing. Living in my dream. You're my heart, you're my soul. I keep it shining everywhere I go. You're my heart, you're my soul. I'll hold you forever, stay with you together. আপনারা তালি দিয়ে নাচেন। হ্যাঁ গুড। Let's close the door and relieve my broken heart. Feeling your eyes all open, I'll feel hard. I'm dying in emotion. It's my one passion. Living in my dream. You're my heart, you're my soul. I keep it shining everywhere I go. You're my heart, you're my soul. I keep it shining everywhere I go. থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা তোমরা দুজন একটু রিমার্কস এখানে। ফিউচার গ্রুপ যখন আমি পরিচালনা করতাম, তো ওরা এখন অনেক রিচ পিপল এবং ওরা এখন আসলে আবার কাজ শুরু করবে ইনশাআল্লাহ। তো তুমি দুইটা একটা ওয়ার্ড বলো এদেরকে, সংস্কৃতি কিছু। আসসালামু আলাইকুম, আমি সামি ইয়াসমিন। আমি আমার আনমেরিড লাইফ থেকে স্যারের সাথে পরিচিত, মানে আমার স্টুডেন্ট লাইফ থেকে। যখন আমি মাস্টার্স কমপ্লিট করেছি, আমার রেজাল্টও দেয় নাই, তখন আমি সাইফুডসে মানে অন্য একটা প্রতিষ্ঠানে আমরা আমি স্টুডেন্ট হিসেবে গেছিলাম। ওখানে স্যারের সাথে দেখা, স্যার আমার টিচার ছিলেন। তো স্যার আমাকে তখন ওনার সাথে একটু কাজ করার জন্য আমাকে অফার দেন যে ওনার ক্লাস। প্রথম থেকে আমি ওনার সাবস্টিটিউট ক্লাস নিয়েছিলাম। উনি একটু কোথাও ব্যস্ত ছিলেন, আমি তখন স্টুডেন্ট ছিলাম, তো ওনার পরিবর্তে আমি ক্লাসটা নিয়েছিলাম। তো সেইখান থেকে আমাদের যাত্রা শুরু। তো আমি ওনার প্রতিষ্ঠানে জব করতাম, তো সেখানে ওনার সাথে আমার পরিচয় হয়। তো স্যারের মাধ্যমেই আমার জব শুরু, স্যারের মাধ্যমেই আমার বিয়ে শুরু। মানে ওনার সাথে একই জায়গায় আমরা কাজ করতাম। আমি ইংলিশ স্পোকেন টিচার ছিলাম, উনি ওখানে
কাউন্সিলর ছিলেন এবং উনিও পরে স্যারের কাছে টিচার ট্রেনিং নিয়ে উনিও টিচিংয়ে চলে আসেন। তারপরে বিয়ের প্রস্তাব এবং বিয়ে হয়ে যায়। তারপরে এরা আসছে। কই তোমার একটা বাচ্চা করি? ওই যে ওখানে ভদ্র বাচ্চা আচ্ছা আচ্ছা, ও তুমি, আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওদেরও ওনার টিচিংয়ে হয়তো হবে, কারণ প্রেগনেন্ট ইনশাআল্লাহ, অবস্থায় আমি টিচিংয়ে ছিলাম। ঠিক আছে, আশীর্বাদ। হ্যাঁ, তামিমের আমার তামিম স্যার করতালির মাধ্যমে আমরা এবার শ্রাবন্তী গান গেলে পরে না, হ্যাঁ? এটা মনে রাখো। আচ্ছা আমি তো আসলে নাচতে পারি না, মানে কেন কেন নাচতে বলেছে? ও আচ্ছা আচ্ছা, মোবাইল দেখে দিয়ে দেবো না? হ্যাঁ হুম। আচ্ছা wait, আমি তাহলে গানটা ঠিক করি, আমি গান শুনতে শিক্ষার্থী আমাদের সবার প্রিয় রাফিকা। আসসালামু আলাইকুম। আবৃত্তি করছি পল্লী কবি জসীমউদ্দিনের আসমানি কবিতা। আসমানি রে দেখতে যদি তোমরা সবে চাও, রহিমদ্দির ছোট্ট বাড়ি রসুলপুরে যাও। গাড়ি তো নয় পাখির বাসা, ভ্যান্না পাতার ছানি, একটুখানি বৃষ্টি হলেই গড়িয়ে পড়ে পানি। একটুখানি হাওয়া দিলে ঘর নড়বড় করে, তারই তলে আসমানিরা থাকে বছর ধরে। পেটটি ভরে পায় না খেতে, বুকে কখন হার, সাক্ষী দিছে অনাহারে কদিন গেছে তার। মিষ্টি তাহারে মুক্তি হতে হাসির প্রদীপ রাশি, ঠাকুরেতে নিভিয়ে গেছে দারুণ বাবাসী। পরনে তার শতেকে তালি শতেকে ছেঁড়া বাস, সোনালি তার গা পরনে ছিদ্র ফাঁস। ভোমরে কালো চোখ দুটিতে নাই কৌতুক হাসি, সেখান দিয়ে গড়িয়ে পড়ে রাশি রাশি। বাঁশির মতো সত্যি গলার ক্ষয় হয়েছে কেঁদে, হয়নি সুযোগ লয় যে সে কানে শুনে বেঁধে। আসমানিদের বাড়ির পাশে পদ্মা পুকুর ঘুরে, ব্যাঙের ছানা শেওলা পানা কিলবিল বিল করে। ম্যালেরিয়া মশক সেথা বিষ গুছিয়ে জলে, সেই জলেতে রান্না খাওয়া আসমানিদের। পেটটি তাহার ধুলছে পিলার, নিতুই যে জ্বর তার, বৈদ্য ডাক্তার ওষুধ লয় পয়সা নেয়। সকলকে ধন্যবাদ। ভেরি গুড, ভেরি গুড। Hey, hey, hey. Could you do it quickly? Some kind of sound. আমাদের শিক্ষার্থী পরে তুমি বসো বসো। শ্রেয়সী, এখন শ্রেয়সী আমাদের শিক্ষিকা। তাহলে একটু সামনে নিয়ে নিবো, একদম হ্যাঁ, নিয়ে দাও, নিয়ে। সুন্দর করে হাসি খুশি মুখ।
সোনা 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 লোকে বলে সোনা সোনা নয় তত খাঁটি বলো যত খাঁটি তার চেয়েও খাঁটি বাংলাদেশের মাটি রে আমার জন্মভূমির মাটি আমার বাংলাদেশের মাটি সোনা 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 লোকে বলে সোনা সোনা নয় তত খাঁটি বলো যত খাঁটি তার চেয়েও খাঁটি বাংলাদেশের মাটি রে আমার জন্মভূমির মাটি আমার বাংলাদেশের মাটি বলো যত ধন দুনিয়াতে হয় কি তুলনা বাংলার কারো সাথে ধন ধন বলো যত ধন দুনিয়াতে হয় কি তুলনা বাংলার কারো সাথে কত মার ধন মানিক রতন কত মার ধন মানিক রতন কত জ্ঞানী গুণী কত মহাজন এনেছে আলোর সূর্য এখানে আধারের পথ কাটিয়া আমার বাংলাদেশের মাটি আমার জন্মভূমি দেশের মাটি আমার জন্মভূমি এই মাটি তলে ঘুমায়েছে অবিরাম রফিক শফিক বরকত কত নাম বাংলাদেশের মাটি ও আমার জন্মভূমির মাটি সোনা 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 লোকে বলো সোনা সোনা নয় তত খাঁটি বলো যত খাঁটি তার চেয়েও খাঁটি বাংলাদেশের মাটি রে আমার জন্মভূমির মাটি আমার বাংলাদেশের মাটি বাংলাদেশের মাটি আমার জন্মভূমির মাটি বাংলাদেশের মাটি আমার জন্মভূমির মাটি এবার কি আছে লামিয়ার কি আছে গান করবে না হ্যাঁ আসসালামু আলাইকুম সবাইকে কবিতা আবৃত্তি আমি কিছুই আসলে পারি না, এটা আমার প্রথম পারফরমেন্স। সো আমাকে আমার শুরুতেই বলি নেই, আমাকে আজকের এই পর্যায়ে এসে দাঁড়ানোর জন্য সবচেয়ে বেশি উৎসাহ দিয়েছেন আমার কলিগরা, যাদের সাথে আসলে আমি প্রতিটা সময় থাকি। আমি চেষ্টা করব, আমি আমার সবটুকু দিয়ে চেষ্টা করব, যদি কোনো ভুল ত্রুটি করে থাকি তাহলে অবশ্যই ক্ষমাসুন্দর দৃষ্টি দেখবেন। সরি উই কান্ট। তো আমি আজকে যে কবিতাটি আবৃত্তি করতে চাচ্ছি, কবিতার নাম কাঁদতে আসেনি ফাঁসির দাবি নিয়ে, লিখেছেন মাহবুবুল আলম চৌধুরী। এখানে যারা প্রাণ দিয়েছে রমনার ঊর্ধ্বমুখী কৃষ্ণচূড়ার তলায়, যেখানে আগুনের ফুলকির মতো এখানে ওখানে জ্বলছে অসংখ্য রক্তের ছাপ, সেখানে আমি কাঁদতে আসি। আজ আমি শোকে বিহ্বল নই, আজ আমি ক্রোধে উন্মত্ত নই, আজ আমি প্রতিজ্ঞায় অবিচল। যে শিশু আর কোনো দিন তার পিতার কোলে ঝাঁপিয়ে পড়ার সুযোগ পাবে না, যে গৃহবধূ আর কোনো দিন তার স্বামীর প্রতীক্ষায় আসলে প্রদীপ ঢেকে দুয়ারে আর দাঁড়িয়ে থাকবে না, যে জননী খোকা এসেছে বলে উদ্দাম আনন্দে সন্তানকে আর বুকে জড়িয়ে ধরতে পারবে না, যে তরুণ মাটির কোলে লুটিয়ে পড়ার আগে বারবার একটি প্রিয়তমার ছবি চোখে আনতে চেষ্টা করেছিল, সে অসংখ্য ভাই বোনের নামে আমার হাজার বছরের ঐতিহ্যে লালিত যে ভাষায় আমি আমার মাকে সম্বোধনে অভ্যস্ত, সেই ভাষা ও স্বদেশের নামে এখানে এই বিশ্ববিদ্যালয়ের উন্মুক্ত প্রাঙ্গণে আমি তাদের ফাঁসির দাবি। যারা আমার অসংখ্য ভাই বোনকে নির্বিচারে হত্যা করেছে, ওরা 40 জন কিংবা আরো বেশি, যারা প্রাণ দিয়েছে ওখানে রমনার রৌদ্র দগ্ধ কৃষ্ণচূড়া গাছের তলায়, ভাষার জন্য, মাতৃভাষার জন্য, বাংলার জন্য, যারা প্রাণ দিয়েছে ওখানে একটি দেশের মহান সংস্কৃতির মর্যাদার জন্য, আলাউলের ঐতিহ্য, রবীন্দ্রনাথ, কায়কোবাদ, নজরুলের সাহিত্য ও কবিতা, যারা প্রাণ, যদিও আগামীতে কোনো ঝড় ঝঞ্ঝা বিশ্ববিদ্যালয়ের ভিত্তি পর্যন্ত নাড়িয়ে দেয়, তবুও তোমাদের শহীদ নামের ঔজ্জ্বল্য কিছুতেই মুছে যাবে না। খুনি জালিমের নিপীড়নকারী কঠিন হাত কোনোদিনও চেপে দেশের জনতা খুনি জালিমকে ফাঁসির কাষ্ঠে ঝুলাবেই ঝুলাবে। তোমাদের আশা অগ্নিশিখার মতো জ্বলবে প্রতিশোধ এবং বিজয়ের আনন্দে। ধন্যবাদ সবাই। থ্যাংক ইউ। লামিয়াকে দিয়ে দাও। প্রিয় লামিয়া ম্যাম, একটা করতালি চাই। গান
ওপে যাও ওপে যাও, ওর কাছে দাঁড়াও যাও। আমায় গেঁথে দাও না মাগো একটা পলাশ ফুলের মালা, আমায় গেঁথে দাও না মাগো একটা পলাশ ফুলের মালা, জনম একটা পলাশ ফুলের মালা, এ পেলে সেজে গেল ভুবনে হায় গেলে হায়ের দেখা পাই, প্রেম তারি সমাধিতে আমি তোমার হাতে আমায় গেঁথে দাও না মাগো একটা পলাশ ফুলের মালা, আমি জনম জনম রাখবো ধরে হারানো ও ইংলিশ গান জানে ভালো, সব টেস্ট হলে রেগুলারে, বুঝছো? আসসালামু আলাইকুম। আমি আজকে আবৃত্তি করছি কবি লুৎফর রহমান লিটনের শহীদ মিনার জানে। বলল খোকন লক্ষ্মী মা গো কান্না ভুলে থাকো, খোকন ফিরে আসলে দুয়ার খুলে রাখো, আঁচল দিয়ে দু চোখ মুছছে মা বলল সোনা দেখতে ছিলে কত মানুষ যাচ্ছে না তো গোনা। হ্যাঁ ভুলে গেছো? সত্যি আবৃত্তি করছি কবি আল মাহমুদের কবিতা একুশের ছড়া। বাহ। ফেব্রুয়ারি 21 তারিখ দুপুর বেলার অন্ত, বৃষ্টি নামে বৃষ্টি বোঝায় বর্ষদেবী রক্ত, হাজার জমি সূর্য তাপ জ্বলতে এমন লাগছে, সুলোহিতেই লাল হয়েছে বিষ্ণুচিতার রাজ্যে, প্রভাত নদী মিছিল যায় ছড়াও ফুলের বন্যা, বিষাদ গীতি গাইছে পথ নীলের কন্যা, চিনতে নাকি সোনার ছেলে ক্ষুদিরামকে চিনতে, রুদ্ধশ্বাসে প্রাণগুলো যে নীল বাতাস শুনতে, পাহাড় তৈরি মরণ চূড়া ছাপ দিল যে ফেব্রুয়ারি শোকের বসন্ত তারি বদলি, প্রভাত ফেরি আমায় নেবে সঙ্গে, বাংলা আমার বচন আমি জন্মেছি এই বঙ্গে। অসাধারণ, গুড। তুমি আর একটু শোনো, এই সময় একটু বডি ল্যাঙ্গুয়েজ, একটু হাত নেড়ে অ্যাকশন দিয়ে করলে আরো সুন্দর। তোমার বাংলা অনেক সুন্দর তো, থ্যাংক ইউ। আচ্ছা স্যার, এখন আমাদের এখান থেকে বাকি আছে শুধু আমাদের সাকিব স্যার আর শ্রাবন্তী ম্যাম, তাদের দায়িত্ব আপনাকে দিলাম স্যার। শ্রাবন্তী ম্যাম এদিকে চলে আসেন। আমাদের সাকিব স্যারের বোধহয় পায়ে আবার ব্যথা সত্যি দিয়েছে। গান গাইবো। আচ্ছা, ধন্যবাদ। আমি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি স্বদেশ পর্যায়ে গান পরিবেশন করার চেষ্টা করছি, আশা করি ভালো লাগে।
অনেক ধন্যবাদ। ব্যক্তিগতভাবে এই গানটা আমার খুব পছন্দ। আমার বাংলা মাতা আকুল করা রূপের সুধায় হৃদয় আমার যাই জুড়িয়ে আমার বাংলা মাতা আকুল করা রূপের সুধায় হৃদয় আমার যাই জুড়িয়ে আমার বাংলা আনুষ্ঠানিকতা শেষ করছি। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে আমি একটা কথা বলবো। জি, জি, থাকার জন্য। এবার আমাদের সামনে কিছু বক্তব্য অভিমত পোষণ করবেন দিগন্তর বাবা। শ্রদ্ধেয় স্যার। শ্রদ্ধেয় ইয়াসির স্যার, এখানে উপস্থিত সুদীজন আর দর্শক শ্রোতাবৃন্দ, আমি ধন্যবাদ জানাচ্ছি এই জন্যই এই কবি ভিলায় এই স্বল্প পরিসরে 21-এর চেতনাকে এত সুন্দরভাবে বিশাল বাংলাদেশ ঢাকা আয়োজিত এই অনুষ্ঠানে এত সুন্দরভাবে আমি জানি যে মনে হয় আয়োজনটা অনেক আগে থেকেই ইয়ে করা হচ্ছিল না, খুব অল্প সময়ের মধ্যে এত সুন্দর একটা আয়োজন করেছে বিশাল বাংলাদেশ ঢাকা এই প্রতিষ্ঠানটি। আমি এর জন্য অনেক ধন্যবাদ জানাই, এই কারণে যে 21-এর এই চেতনা এবং 21-এর এই আমাদের ঐতিহ্য সারা বছর এইরকমভাবে পিসফুল বাংলাদেশ এই প্রতিষ্ঠানের মাধ্যমে এবং অন্যান্য প্রতিষ্ঠানের মাধ্যমে এইরকমভাবে সারা বছর প্রতিটি বছর হয়ে আসুন এবং আমরা আমাদের এই 21-এর চেতনাকে উজ্জীবিত রাখি, এই কামনা করে আবারও পিসফুল বাংলাদেশ এই প্রতিষ্ঠানটিকে আমি আমার ধন্যবাদ জানিয়ে শেষ করছি। সবাইকে আসসালাম। আমরা আরো একজন অভিভাবকের একটু কথা শুনি, আপনি একটু খুব চমৎকার ভাবে উপস্থাপন করতে পেরেছেন দিগন্ত, রিভান, যারা এতটা সময় জুড়ে আমাদের সাথে ছিল এবং এই যে এত সব সাজসজ্জা, ঐশী, অনেক ধন্যবাদ। এত আমাদের সাথে মিলেমিশে এত সাজসজ্জা করার জন্য খুব অল্প পরিসরে আমরা সময় পেয়েছি, অল্প দিন সময় পেয়েছি এবং কিছু যতটুকু আমরা করতে পেরেছি এবং আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আমাদের সাথে এসে এই অনুষ্ঠানটাকে পূর্ণতা দেওয়ার জন্য। ইয়াসির স্যারকে অনেক ধন্যবাদ আমাদেরকে অনুমতি দেওয়ার জন্য এবং কেসল বাংলাদেশের প্রতি আমরা সারা জীবন এবং আর্থিক সহায়তা প্রদানের জন্য অসংখ্য ধন্যবাদ এবং কেসল বাংলাদেশকে অনেক ধন্যবাদ স্বীকৃতি দেওয়ার জন্য আমাদের এই অনুষ্ঠানকে। আমরা এবার নিঝুম ম্যাডামের কিছু কথা শুনবো। আচ্ছা, আমি একটু ম্যামের সাথে সংযোজন করতে চাই, সেটি হচ্ছে আমরা দুজন এখানে অনেকে জিজ্ঞেস করেছেন ম্যাম আপনাদেরকে চিনতে পারছি না বা নতুন মনে হচ্ছে চেহারাগুলো। তো আসলে ব্যাপার যেটি হয়েছে, আমরা দুজন সঙ্গীত বিভাগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি। তো সেই জায়গা থেকেই একটু সাহস করা স্যারকে বলা যে স্যার আমরা 21শে ফেব্রুয়ারিতে আমরা সবাইকে নিয়ে আমরা একত্রিত হতে চাই, একটা ছোট আয়োজনের মাধ্যমে আমরা শুরু করতে চাই। এবং সাথে সাথেই স্যার আমাদের সাথে সহমত পোষণ করেছেন। স্যার বলেছেন যে আয়োজন হবে যেভাবে তোমরা ভালো করতে চাও প্রোগ্রামটি, আমার পুরো তোমাদের প্রতি সাপোর্ট আছে। স্যারের সাহস থেকে প্লাস আমাদের টিম মেম্বার যারা এখানে আছেন, আমাদের শিক্ষকবৃন্দ যারা আছেন, সবাই অনেক সহযোগিতা করেছেন। তার সেই চেষ্টার ফল আজকের এই প্রোগ্রাম আপনাদের সামনে আমরা নিয়ে হাজির হতে পেরেছি। আমাদের ইচ্ছা আছে স্যারের সহযোগিতায় আমরা পরবর্তীতে আরো বড় পরিসরে
এবং আরো সুন্দর আয়োজন। আজকে আমরা মাইক্রোফোনের ব্যবস্থা করতে পারিনি, সেই জন্য খুবই দুঃখিত। আমাদের স্যার অনেক ভালো আছেন, নৃত্যের কাজ করেন, হ্যাঁ, সাউন্ড সিস্টেমের অভাবে হয়তো উনি ঠিক মতো। তো আমরা সামনে আরো ভালো কাজ করব, আমরা টেসল পরিবার সবাই মিলে। তো আপনাদের সবার কাছে আমরা দোয়া প্রার্থী। আমরা আজকে যে আয়োজন করেছি, আমাদের যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। সবাইকে অসংখ্য অনেক ধন্যবাদ। ধন্যবাদ। আমরা জাতীয় সঙ্গীতের মাধ্যমে আমাদের এই আনুষ্ঠানিকতা শেষ করতে যাচ্ছি। সবাইকে একটু আমি দাঁড়িয়ে আমরা দাঁড়িয়ে জাতীয় সঙ্গীতের আমরা সবাই কণ্ঠ দিলাম। সমবেত আমরা সবাই তুলেছি। স্যার আপনি সামনে চলে আসেন স্যার। আমি তোমায় ভালোবাসি, মায়া গো চুল বিছাইছো, মাদুর বদন খানি মলিন হলে আমি নয়ন, ও মা আমি নয়ন জলে ভাসি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। ধন্যবাদ আমাদের সবাইকে। আমরা সামনে আরো প্রত্যাশা করছি এমন অনুষ্ঠান আয়োজন করা। অনেক সুন্দর হয়েছে। এর মধ্যে যতটুকু সময় পেয়েছি, জাস্ট আমি অল্প অংশগুলো, আমি বিশেষ বিশেষ অংশগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন। আবারও হঠাৎ করে কোনো নতুন প্লেসে নতুন কোনো অনুষ্ঠানের সঙ্গে আপনাদের সঙ্গে দেখা হবে, শেয়ার হবে। ওকে, তোমার তাহলে অনুষ্ঠান কেমন হলো আজকে? ভালো ভালো হলো। আমরা টেসল থেকে বের হয়ে গেছি, আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তানিশা তাহলে টাটা দিয়ে দাও। টাটা। টাটা।